সোনা একটা একটা বলি, এক সোনার দাম আছে কিন্তু মান নাই। কেন? আপনারা হয়তো সোনা পায়ে পড়েন না। আমি ম্যাড্রাস গেছিলাম, জীবনে আশা ছিল একবার তিরুপতি বালাজিকে জড়িয়ে ধরবো। আমার জীবনের একটা ইচ্ছা ছিল, অনেক দিনের স্বপ্ন, যে একবার জীবনে কষ্ট করে হলেও তিরুপতি বালাজিকে জড়িয়ে ধরবো। কি ইচ্ছা! তা চলে গেলাম ম্যাড্রাস, ওই তিরুমালা পর্বত। হ্যাঁ, কেন দেবে না? সবাইকে ঢুকতে দেয়, সবাইকে যেতে দেবে, রাস্তা আছে। আপনাকে ওর জন্যে ভিআইপি কোটায় কার্ড কাটতে হবে, সব ব্যবস্থা আছে। তখন নিয়েছিল এক একজনের 2200 টাকা করে। আজ থেকে ধরুন তাও হয়ে যাবে 12-14 বছর আগে। সব ব্যবস্থা আছে। আপনাকে টাইম দিয়ে দেবে, কার্ডে টাইম লেখা থাকবে, সেই টাইমেই যেতে হবে। ও তাহলে হবে না, ও অনেকটা দূর থেকে। আর সে যে দর্শন না, সে তো জেনারেলে দর্শন হলে আজকে লাইন দিলে আপনি পরশুদিন দর্শন করবেন, তাই তো? আজকে লাইন দিলে পরশু তরশু করে দর্শন হবে, ও লাইন চলছে। তবে কত ব্যবস্থা জানেন ম্যাড্রাস সরকারের? আপনি যে লাইন দেবেন, বসে বসে লাইন দেবেন, এবং প্রতিটা মুহূর্তে আপনার জন্য চা, কফি, খাবার, টিফিন সব আসবে। জিজ্ঞেস করুন, বড় বড় টিভি চলছে, দেখুন, সময় কেটে যাবে। চেয়ারে বসে বসে লাইন। বাইরে যারা প্রথম একদিন বাইরে দাঁড়াতে হবে, তারপরে চান্স পেয়ে গেলে ভেতরে এবার বসে বসে লাইন চলবে, পরপর চেয়ার টু চেয়ার। একদম গিয়ে যেদিন পৌঁছাবেন, সেখান থেকে যখন দর্শনের জন্য নামেন, এবার লাইন দাঁড়িয়ে। তাও দর্শন কিরম জানেন তো? আপনি যেতে যেতে এত দূর না, আর একটু কম হবে। আর বেরোনোর সঙ্গে সঙ্গে 2টো করে লাড্ডু দিয়ে দেবে। কিন্তু মুশকিলটা কি জানেন? প্রসাদ পাওয়া খুব মুশকিল, সব নারকেল তেল দিয়ে রান্না, খুব কষ্টকর। তা যাই হোক, প্রাণ আপনার জুড়িয়ে যাবে তিরুমালায় গেলে, তিরুপতিকে দর্শন করলে। তা ওইখানে দেখলাম মেয়েরা সোনার নূপুর পরে আছে, তারপরে ওই আঙুলের ফাঁকে যেগুলো পরে না, কি বলেন ওখানে? বলে নখ চুটকি, নখ চুটকি, নখ চুটকি, ওগুলো সব সোনার পরে আছে। তাহলে সোনার দাম আছে কিন্তু মান নাই, 1। 2, সোনা পড়লে অহংকার জন্মায়। হঠাৎ করে আপনি 5-7 ভরি 10 ভরি সোনা গায়ে পরবেন, দেখবেন নিজে নিজেই না শরীর গরম হতে শুরু হবে। সে চলাফেরার ভাবগতি বদলে যাবে। বললে হবে না, প্রমাণ নেবেন? ওই দাদু বলবে, দাদু আগেকার দিনে জমিদাররা সামনের দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো না? রাস্তাঘাটে, পথে ঘাটে যেখানেই যেত, দাঁত বার করে। হাসি নয়, ওই দাঁত বার করে যা কথা বলবে দাঁতটা বের করে। কেন? সোনার দাঁত, লোককে দেখাতে হবে। সোনা পড়লে অহংকার হয়। কিন্তু জানিস কাঞ্চনা, এ জগতে কেউ যদি গুরুচরণ আশ্রয় করে গৌর সোনাকে একবার হৃদয়ে ধরে, একবার হৃদয়ে ধরে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। বোঝা গেল? বাজারের সোনা ক্ষয় হয়, কালো হয়ে যায়, কিন্তু যারা গৌর সোনা ব্যবহার করে, যত দিন যায় তত উজ্জ্বল হয়, ক্ষয় নাই, বরং দিন দিন বৃদ্ধি হয়। দেখবেন? হ্যাঁ, যারা রোগা আছে মনে মনে ভাবছে কাল থেকেই লাগবো, এ হলো সোনার গুণ। আর একটা বলবো, বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, সোনা পরে যেতে পারবেন না, সব কেড়ে নেবে। কিন্তু আমার গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয়ও পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়।
মৃত্যুর ভয় পলায়ে যায়। মৃত্যুর ভয় পলাই যায়। গৌর সোনাকে আশ্রয় করলে মৃত্যুর ভয় পলায়ে যায়। গৌর সোনাকে আশ্রয় করলে বলে হার করিয়া হিয়ায় ধরলে গৌর সোনাকে হিতাই আশ্রয় গৌর করলে, হরি। আর করিয়া হিয়ায় ধরলে গৌর সোনাকে আশ্রয় করলে মৃত্যুর ভয় পলায়ে যায়। সেই সোনা নবদ্বীপের গৌর সোনাকে দর্শন করলেন। দর্শন করে সোনা গিয়ে বলছে, স্যাঁকরা কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাঁকরা সোনা পোড়ায় না, তাই তো? কেন? সোনা গিয়ে বলছে, স্যাঁকরা আমার মুখটা পুড়িয়ে দাও। কেন? যে সোনা আমি দেখে এলাম আর আমার অহংকার চলবে না। স্যাঁকরা বলছে, না না, আমি ওই অন্যায় করব না। কারো মুখে আগুন দিলে আমাকে তো অভিশপ্ত হতে হবে। সোনা বললে, তাহলে আমি নিজে নিজেই ঝাঁপ দেবো। কি করলো যেন? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে। মানি আপন মনুস্তাপে নিজ তনু জারি ভস্ম সম করাইতে। যতন জারি ভস্ম সম করাইতে নিজ তনু জারি ভস্ম সম করাইতে। যতন জারি ভস্ম সম করাইতে পৈঠল অনল সন্তাপে। কৈঠলয়নল সন্তাপে সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো বলে এ মুগার দেখাবো না। কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল বলে গো। এ মুখার দেখাবো না। প্রাণে গৌর তোমার হলাম বলে। মুগার দেখাবো না গৌর তোমার হলাম বলে মুগার দেখাবো না কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো কিরে কাঞ্চনা, হেরে গেলি তো? আর কিছু আছে? বলেছিলাম না গৌরের সঙ্গে কারো তুলনা হবে না। যা সম বিধিক অধিক নাহি অনুভবী। অধিক নাহি অনুভবী বিধাতার সৃষ্টিতে, ওমা, বিধাতার সৃষ্টিতে এমন কোনো বস্তু নাই, এমন কোনো ব্যক্তি নাই যার সঙ্গে আমার গৌরের তুলনা হবে। কাঞ্চনা বলছে, হ্যাঁ রে পিয়া, যদি বলি দাপর যুগের কৃষ্ণ, তার সঙ্গে তুলনা কর। বিষ্ণুপ্রিয়া বলছে, হবে না। কেন? কৃষ্ণ হলো কাঁচা আম। কাঁচা আম বোঝেন তো? ও সহজে পড়ে না, ঢিল ফিকতে হবে, নালে উঠে পারতে হবে। সহজে পড়ে না, রঙেও কাঁচা, কাজেও কাঁচা। কৃষ্ণ সবাইকে সব দেয়, কিন্তু প্রেম কাউকে দেয় না। কিন্তু আমার গৌর হলো পাকা আম, যাকে ঢিল ফিকতে হয় না, উঠেও পারতে হয় না। তবে কি করে আসে? বলে, শুনবি, ভক্তির বাতাস পেলেই নেমে আসে। বাতাস পেলেই নেমে আসে ওরে ভক্ত জনে কৃপা করতে ভক্তির বাতাসেই নেমে আসে। ভক্ত জনে কৃপা করতে ও যে রঙেও কাজ পাকা, কাজেও পাকা। বাতাস লাগলেই নেমে আসে গাও পাতা গাও পাতা বাতাস লাগলেই নেমে আসে ভক্তির বাতাস পেলে নেমে আছে। যা সমবিধিক অধিক নাহি অনুভবী। যা সমভিদিক অধিক নাহি অনুভবী তুলনা দিবার নাহি ঠো। তুলনা দিবার নাই ঠোঁ। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু। জগদানন্দ পহু পহু কো তুলনা পহু নিরুপম গৌর কিশোর। নিরুপম গৌর কিশোর। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী এক পাশে দাঁড়িয়ে বললেন, শোনো শোনো গো, যার সঙ্গেই তুলনা করো আমার গোরা, ও কি গৌর কি
nag din dei ya ta kete nag din dei ya da kete nag din dei ya ta kete nag din dei ta kete nag din dei ya da kete nag din ya da kete nag din ya da kete nag da kete nag din dei ya da kete nag din dei ya da kete nag din dei ya ta kete nag din dei ta kete nag din dei ya da kete nag din ya da kete nag din ya da kete nag din আর জগনানন্দেতে প্রভু দাদা দে তা কেটে তাগে দাগুল গুলো দে না দাগুল গুলো দে না দাগুল গুলো দে না দাগুল গুলো দে না কেটা দেই দাগুল গুলো দাগিনা যা তাকা থই দাগুল গুলো দাগিনা যা tak da yao digi tak gagan takada thau di yao gagan takada thau di tada gene takata da gene takata da guru den takata da guru den takata takata da gi jagna da gi আয় জগনানন্দেতে প্রভু গৌর কিশোর রে জগদানন্দ তব গৌর কিশোর রে জয় রাধে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এতক্ষণ শুনলাম শ্রী গৌরাঙ্গের রূপ কেমন ছিল। এবার আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। সেখানে গিয়ে দেখব ভগবান কৃষ্ণকে কেমন দেখতে ছিল। চলুন সবাই মিলে বৃন্দাবন যাত্রা করি নাকি? কেন আমরা তো বৃন্দাবনেই আছি, আবার বৃন্দাবন যাওয়ার কি দরকার? এই বৃন্দাবন নয় রে ও ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবনের তত্ত্ব নিয়ে যাবে তোমাকে সেই বৃন্দাবনের কাছে। সেই বৃন্দাবনের কাছে প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলেই আনন্দময়। কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে। কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে। কোন বৃন্দাবনে কোন বৃন্দাবন কোন বৃন্দাবন কোন বৃন্দাবন কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে পদ্ম বিকশিত ভ্রমর বসেছে তাই। কোন বৃন্দাবনে রস উপাজয়ে সুধার জন্ম হয়। কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে পদ্ম বিকশিত ভ্রমর বসেছে তাই। চণ্ডীদাসে কয়ে সেই বৃন্দাবন হৃদয় মাঝারি রয়। জীবের হৃদয় মাঝারে চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। जय जय वृंदावन धाम की। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन कालिंदी যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট
দ্বাদশ কানন কেছে গান বংশীবান দ্বাদশ কানন केसी घाट बंसी बट द्वादश कानन जहाँ सब लीला कोइलो श्री नंदन नंदन কেশি ঘাটে বংশীবান দ্বাদশ কানন যাহা সবে লীলা কহিল শ্রীনন্দ নন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন দেব মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে। কারণ বৃন্দাবনে গেলে যাদের জয় আপনাকে দিতেই হবে তারা কারা? ঠান্ডা তো মনে হয় খুব নেই, তাতেও সব হু হু করছে নাকি? হাতগুলো একবার বেরোবে না? না না, আমি বলছি না যে হাত তুলতেই হবে, যাদের হাত আছে তারা তুলবে, যাদের নেই তোলার দরকার নেই। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জলরস সর্বরস সার পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার ও মাইরা আর হাত তোলার দরকার নেই, এবার হাতটা জোড়ো করে কপালে ঠেকান। সিজান্ন পাদ পদ্ম করিয়া শরণ শ্রীজাহ্নভা পাদে পদ্ম করিয়া শরণ এই ভজনটা যিনি লিখছে বয়স তার কত? 8 বছর। বাড়ি কোথায়? মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুরের ধারেন্দা। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার নাম, ছেলের নাম দুঃখীরাম। হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেল, ছেলেটার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। বৃন্দাবনে চলে গেল, শ্রীজীব গোস্বামীর কৃপা হলো, নিকুঞ্জ মন্দির ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন শ্যামানন্দ ঠাকুর। সেই ছেলেটাই এই ভজনটা লিখছে। সিজান্ন ভাপাদে পদ্ম করিয়া শরণ শ্রীজাহ্নভা পাদে পদ্ম করিয়া শরণ দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন নিতাই গৌরী হরি 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 বল। জলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। অষ্ট সখী পরিব্রেতা বিশ্বভানুরাচনন্দী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গ বিদ্যারঙ্গ দেবী ইন্দুরেখা সখী গণ সমীপে পরাণ বধূ শ্যাম সুন্দরের রূপের কথা বর্ণনা করেছে। ললিতা
রূপের কথা শুনবি তো তোরা, আমার বধূর কথা বলবো তোদের কাছে, কিন্তু তার আগে বলি কি, বিধাতা বিধাতা চেনেন? এই বিধাতা যোগ্য সৃজন জানে না। কেন? ওরাই কেন এ কথা বললি শুনবি ললিতা? তাহলে বলি শোন, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব ললিতা বলছে ওরাই দুটোর বেশি চোখ পৃথিবীতে কারো আছে? খুব মন দিয়ে জায়গাটা শুনবেন, নালে বুঝতে পারবেন না। দুটোর বেশি চোখ কারো আছে? রাধারানী বলে ললিতারে, দুটোর বেশি চোখ যদি বিধাতা কাউকে না দিত আমিও চাইতাম না। এই রায়, দুটোর বেশি চোখ কার আছে? বলে নেই। কার? ব্রহ্মা। আস্তে, ব্রহ্মার কটা মুখ মা? এই ব্রহ্মার মুখ কটা? প্রথম 5টা ছিল, পরে একটা শিব ত্রিশূল দিয়ে কেটে দিয়েছিল, এখন 4টে। তাহলে 4টে যদি মুখ হয়, ব্রহ্মার চোখ কটা? 8টা। চল শিব, শিবের কটা মুখ? 5টা। এক একটা মুখে 3টে করে চোখ, তাহলে শিবের চোখ কটা? 15টা। শিবের ছেলে কার্তিক, কার্তিকের মুখ কটা? 6টা। সরা নন। 6 দুগুণে 12টা চোখ। দুর্গাকে দিল 3টে চোখ, ইন্দ্রকে দিল 1000টা চোখ, আমার বেলা 2টো চোখ। তোরাই বল, হাসছিস আমার কথা শুনে? একটু বিচার কর। আচ্ছা, 2টো চোখ দিল, ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল ও মায়েরা, নিমিষ নিমিষ, নিমিষ মানেই ঢাকনা, আর পক্ষ মানে ঠিক ঢাকনার নিচে দেখুন কটা রোম লাগানো আছে না? রোম, ছোট ছোট রোম, রোম যেটাকে লোম বলেন আপনারা। তাহাতে নিমিষ, ওই রোমটাকে বলে পক্ষ। পক্ষ, পক্ষময় পক্ষ, পক্ষ মানে রোম। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব। ওরাই কি 2 চোখ দিয়ে যা দেখেছিস তাই বল? 2 চোখ দিয়ে যেটা দেখেছিস সেটাই বল। আস্তে, ললিতা রে, 2 চোখ দিয়ে দেখবো কি করে? মায়েরা বলতে পারবে, আগেকার দিনে ঠাকুমা কেউ নেই? এই তো ঠাকুমা আগেকার দিনে ঘোমটা দিত। আস্তে, মেয়েরা ঘোমটা দিত, ঘোমটাটা কোন দিক চেপে দিত? এখনকার বইয়েরা তো সব ভুলে গেছে। কোন দিক চেপে ঘোমটা দিত মনে আছে? কেন? এটা যারা জানেননি জেনে নিন। বাসি মুখে কোনোদিন সধবা নারী যদি ডান চোখ দিয়ে স্বামীর বদন দর্শন করে প্রথম, তাহলে তার স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্য আগেকার দিনের বিধান ছিল ডান দিক চেপে সবসময় ঘোমটা দেয়া। সখীরে, দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ডান চোখ দিয়ে দেখা চলবে না। ওরাই তাহলে 1 চোখ দিয়ে দেখেছিস? বলে তাহলেও তো হতো, 1 চোখকে 2 ভাগে ভাগ করলাম। কিরকম? এইটা যদি পারো শিখে নাও, কাজে লাগবে। ঠিক চোখের মাঝখানের অর্ধেকটা এদিক ফেলুন, অর্ধেকটা এদিক ফেলুন। ওরাই তার মানে বলে সখীরে, সখীরে, অর্ধেকটা চোখ দিয়ে দেখলাম,
শাশুড়ি ননদি কেউ আসছে কিনা, শাশুড়ি ননদি কেউ আসছে কিনা, আর অর্ধেকটা নয়ন দিয়ে কৃষ্ণ বদন দর্শন করলাম। কৃষ্ণ বদন দর্শন করিলাম। ও মায়েরা, এটা আমি বলছিনি, স্বয়ং গোবিন্দ দাস তার পদাবলিতে লিখছে। आध नयन भरी हम हरि पे खलू, आध नयन भरी हम हरि पे खलू, हमारे पे कलो आध नयन भरी। हम हरि पे खलू। তাহলে অর্ধেকটা চোখে দেখেছি, বলার ভুল হলেও হতে পারে। রাই ধ্বনি আমার কি দেখেছে মা? গোবিন্দের রূপ দেখেছে, যেমন বলবে তেমন। তবে বলছি ভুল হলেও হতে পারে, হ্যাঁ? ঘরের ছেলে মনে করে একটু মেনে নেবেন। কেন? যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না। যে দেখে সে বলে, এরা ঝামেলায় পড়ে গেছে গো। এ কি কথা? যে দেখে সে বলে, এ বলতে পারে? যে বলে সে দেখে। তাহলে একের দেখা অন্যের বলা ভুল হলেও হতে পারে, তোরা মানিয়ে নিস। ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া, ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া, ঘরে আইলা বিনোদিনী গো, ঘরে আইলা বিনোদিনী গো, শ্যামের রূপ দেখিয়া কাঁদিয়া আকুল, শ্যামের রূপ দেখিয়া কাঁদিয়া আকুল। ললিতা, সেদিন কি মন গেল, বাবার দেয়া কলসিটা নিয়েই জল আনতে গেছিলাম। ও মায়েরা, বিয়েতে কলসি দেয় না? যত গরিব হোক একটা কলসি কিন্তু বিয়েতে দিতে হবে, যৌতুক। দিয়েছিল? এই শোনো, আমি রাজার মেয়ে, বিশ্বভানু রাজার মেয়ে, বাবা আমাকে সোনার কলসি দিয়েছিল। সেদিন কি মাথায় চাপলো, সোনার কলসিটা নিয়েই জল আনতে গেলাম। জলটা ঢেউ দিয়ে যেই ডুবাতে যাব, কি হলো জানিস? দেখি কদম তলায় চিকনে কালায় বাজায় মাসরি। দেখলাম কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। ওরে শুনতে কানে বাজলো প্রাণে, ওরে শুনতে কানে বাজিলো প্রাণে। এবার কি হলো শুন, গালে হাত কেন রে? এবার কি হলো শুন, শুনতে কানে বাজলো প্রাণে, আমার ভাসলো গাগরি। কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি। শরীরে কদম তলায় চিকন কালায় বাজায়। বাজায় বাঁশরি। হিস, ওই দিকে তাকাতে গিয়ে এদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হলো? ওরাই কি হলো, তাকিয়ে দেখি জলের সোনার কলসি একবারে মাঝ যমুনায় চলে গেছে। আমি তো সাঁতার জানি না, কি করব বল? সখী রে, জলের কলসি যমুনায় ভেসে গেল, গেল তো গেল, তবু ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। মাথাটা সত্যি গেছে তোর মাথাটা সত্যি গেছে। কেন বললি জলের কলসি যমুনায় ভেসে গেল? মায়েরা শুনলেন তো? আবার বলছিস ভরা জলে, কিসে জল ভরলি? আরে এই তো বললি জলের কলসি যমুনায় ভেসে গেছে। সখী রে, সখী রে, তবু ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে
ফিরে এলাম। শ্যামের ওই ভুবন মঙ্গ রূপ দেখে ভরা জলে ফিরে এলাম। শ্যামের ভুবন মঙ্গ ও ললিতা, ওই রূপ সাগরে ডুব দিলাম। আমি ভরা জলে হরি 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 বল। সাগরে ডুব দিলাম ওই রূপে আমি পাগল হলাম। ভরা জলে ফিরে এলাম। এটা মানবেন তো? জলের কলসি যমুনায় ভেসে গেল, কিন্তু ভরা জলে ফিরে এলাম। জল ভরলি কি করে? রাধারানী কাঁদে আর বলে, ললিতারে কাঁখের কুম্ভ, কুম্ভ মানে কলসি, কাঁখের কুম্ভ ভেসে গেল তো কি হলো? আরো যে দুটো কুম্ভ ছিল, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটো নয়ন কুম্ভ ভরে শ্যামের ওই রূপেতে নয়ন দিয়ে, নয়ন কুম্ভ ভরে এনেছি। শ্যামের ওই রূপেতে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই রূপেতে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। এইবার বলছি, তোর একটু মানিয়ে নিস। কি দেখলাম জানিস? কি দেখলি রাই? সোবরা নাগরাজ আজ দেখলাম সোবর নাগরা দেখলাম সবর নাগর তপন তনয়া তটে সোবরা নাগর রাজ দেখলাম সোবর নাগর দেখলাম সবর নাগর দেখলাম সোবর নাগর শ্যাম নাগর যে দাম রায়ে ছিল, শ্যামনগর যে দাঁড়ায়ে ছিল শ্যামনগর যে দাঁড়ায়ে ছিল। ওই কদম তর হিলন দিয়ে নগর যে দাঁড়ায়ে ছিল। ওই কদম তোর হিলান দিয়ে নাগর যে দাঁড়ায়ে ছিল। ওই কদম তর হিলন দিয়ে নগর যে দাঁড়ায়ে ছিল। ওই কদম তোর হিলান দিয়ে আবার চরণে চরণ দিয়ে, তোর হিলন দিয়ে চরণ দিয়ে ওই কদম তরু হিলন দিয়ে নাগর যে দাঁড়ায়ে ছিল। আমি নাগরদের রাজাকে দেখলাম, সোবর নাগর রাজ। কোথায় দেখলি রাই? এবার বলবো। ও মায়েরা, বিচারগুলো আপনাদের করতে হবে। কোথায় দেখলাম জানো তো? তপন তনয়া তটে নিপহিনী কটে, তপন তনয়া তটে নিপহিনী কটে তপন তনয়া তটে, তপন তনয়া তটে, তপন তনয়া, তপন তনয়া। তপন মানে সূর্য, সূর্য, তনয়া মানে মেয়ে। সূর্যের মেয়ের নাম কি? পদাবলীর ওইটাই মজা, আপনাকে বুঝে বের করতে হবে।
তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে, তটে মানে তীরে। তাহলে সূর্যের এক ছেলে এক মেয়ে, যমুনার জম। সূর্যকন্যা যমুনার তীরে, নিপহি নিকটে, নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায়। তপন তনয়া তটে নিপহি নিকটে, तपन तनया तटनी पहिनी कटे হিলন নট বরসা। हीलन नटो बरसा হিলান 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 মানে বোঝেন তো, ঠেক দিয়েছে। নটবর সাজ, নটবর কাকে বলে? যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ। দেখবেন বাচ্চাদের ওই জ্যামিতি বক্সের মধ্যে একটা ছবি থাকতো আগে, নসিবের নটরাজ মূর্তি। পৃথিবীতে তিনি প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন, শিব দেবাদিদেব মহেশ্বর, তাকে বলা হয় নটরাজ। পৃথিবীতে সবার থেকে যে ভালো নাচতে পারে তাকে বলা হয় নটবর, আমার গোবিন্দ। আর যিনি নিজে নাচুক বা না নাচুক সারা জগৎকে নাচাতে পারে সে হলো নটরায়, আমার চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, जय রাধা মাধব কি। जय এইবার তোদের কাছে বলবো, আগে দাঁড়ানোটা বললাম, বুঝে নিয়েছেন কিভাবে দাঁড়িয়েছে? শ্রেষ্ঠ নর্তকের বেশ। যেখানেই যাবেন কোন জায়গায় গোবিন্দকে দেখেছেন এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, বাঁকা। সে তো আমিও বলছি, কেন? একটা দুটো বাঁক নয়, আবার কটা? ও তুমি গুনেও দেখেছো? তিনটে? বাবা, আমি বলবো কটা বাঁকা? 16 জায়গায় বাঁকা। তুমি তো খালি দেহের ওই দাঁড়ানো তিনটে বাঁক দেখেছো, এছাড়া শুনবে আর কি বাঁকা? তার হাসি বাঁকা, তার বাঁশি বাঁকা, बासी बाका दर बासी बाका নয়ন বাঁকা, ভুরু বাঁকা, नयन बाका भुडु बाका চাউনি বাঁকা, সবই বাঁকা। শোনো, তুমি বাঁকা, বাঁকা তোমার মন। কি শ্যাম, তুমি বাঁকা, বাঁকা তোমার মন। সবে বাঁকায় বাঁকায় মিলে গেছে বাঁকাশি চরণ। জয় রাধে। সবই বাঁকা, তবে ভঙ্গি হচ্ছে তিনটে, যেটা তিনটে বাঁক বলছেন ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ। তা দাঁড়ানোটা বুঝলাম, এবার যেটা দেখেছি বলবো, বুঝে নিও, আমি আর বোঝাবো না। কি দেখলি রাই? বলে শোন কি দেখলাম জানিস? মরকত মুকুর রতন যিনি লাবণী, बरकत मुकुर रतन जिनि लावनी মরকত মুকুর রতন যিনি লাবণী, बरकत मुकुर रतन जिनि लावनी পতিতনু প্রীতি পশা। वती तनु प्रीति पशा কিছু বুঝলেন? বলে কিচ্ছু বুঝতে পারিনি। কি মড়মড় টড়মড় বললে শুনলাম। মার্কাত, মার্কাত চেনে? এ কঠিন শব্দ, রূপ গানে খুব কঠিন ভাষা। মরকত মানে হচ্ছে নীলা, নীলা, নীলা চেনেন? শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা, সব থেকে দামি স্টোন হচ্ছে নীলা। সেই নীলাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় মার্কাত। আমি একটা আয়না দেখলাম, ও মাইরা যারা দীঘা পুরী গেছেন দেখবেন মাঝখানে আয়না, ধারে ধারে ঝিনুক বসানো, পাওয়া যায় না? আমি আজকে একটা আয়না দেখলাম কদমতলায়। সেটা কি দিয়ে বাঁধা জানিস? নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মানে গোবিন্দের বদনটাকে বলছে, এগুলো নীল ভাব, বদনটাকে দেখে বলছে নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মার্কাত মুকুর রত্ন যিনি লাবণী। হাসতে, এই জায়গাটা কঠিন। লাবণ্য, আমার বোনেরা বা বৌদিরা এখন সবাই কোথায় যায় বলো না? লাবণ্য করার জন্য বিউটি পার্লার। বিউটি পার্লার। সে ঘষে 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 একবারে হাঁড়ির ঝামা কালো কেউ সাদা করে দিচ্ছে।
হাসছো? হ্যাঁ গো, বিয়ের সময় গেছিলুম, নিমন্ত্রণ করেছিল, তা যেদিন সাজানো অবস্থায় দেখেছি বুঝতে পারিনি। একবারে চাঁদের মতো ফর্সা, কি সুন্দর দেখতে। মাসখানেক পরে হঠাৎ সেই বাড়িতেই গানে গিয়ে দেখছি এইটাই সেই বউটা। আমি বলছি আপনারই বিয়েতে এসেছিলাম তো। বলছে হ্যাঁ, চিনতে পারছেন না? চিনতে পারছি, কিন্তু আসলে সংসারে খুব চাপ আছে, ওই জন্য এই অবস্থা। কি আর বলবো, লজ্জায় পড়ে যাবে। ঘষে ঘষে মেকআপ করে ওটা 2-4 দিন 5 দিন থাকবে, কিন্তু আমি যে লাবণ্যর কথা বলছি, যদি কেউ একবার করতে পারে, লাইফ টাইম প্রিপেড পরিষেবা করবে। কার ইচ্ছা আছে আমার সঙ্গে যোগাযোগ করো। কঠিন ব্যাপার, সহজে হবে না। কেন? 80 ফোঁটা, হিসাবটা বুঝে নিন, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয়, 80 ফোঁটা রক্তে হয়, 1 ফোঁটা শুদ্ধ সত্তা। 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 ফোঁটা মর্যা, 80 ফোঁটা মর্যায় হয় 1 ফোঁটা অজ, 80 ফোঁটা অজয় হয় 1 বিন্দু লাবণ্য। বুঝলেন না? এটা তারাই বুঝবে যারা গুরুচরণ আশ্রয় করে ভজন করছে। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টিশক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, যার নাম রাধা। যারা রাধাকে ধরে ভজন করতে পেরেছে তাদের লাবণ্য থাকবে। এর থেকে ভেঙে বলা যাবে না আসরে, যে যার বুঝে নিও। কি? কারণ আপন ভজন কথা না কইও, যথা তথা নিজেকে থাকিও সাবধান। ভজন তো অত সোজা নয়, কঠিন ব্যাপার। কীর্তনটা ছাড়বো, গিয়ে বলবো দিন। ভজন কোথায় জানেন তো? দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে, গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে, ডয়ার, ডয়ারের চাবি খুলবে, কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রোমাল, রোমালের মধ্যে মা। ও প্রচুর ভেতরে রে বাবা। অত সোজা নয় ভজন। সবাই কীর্তনিয়ারা বলছে ভজন করো, ভজন করো, শালা যেন মুরগির মুয়া খেয়ে নিবে মড় মড় করে। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করবে জীবনে ভজন কি জানে? যেমন প্যাকাল থাকে পাঁকের ভেতর, পাক না লাগে গায়। প্যাকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে গায়। প্যাকাল থাকে পাঁকের ভেতর, পাক না লাগে গায়। প্যাকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে গায়। মৌমাছি বলতায় রসমালাই খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডু। রসের গামলায় পড়ে হাবুডুবু খায়। মিষ্টির দোকান দেখেছো? রসগোল্লা ভাসছে দেখেছো? তার পাশে 2-1টা পাটি উল্টে পড়ে আছে দেখেছো? ও শালা রস খেতে গিয়ে ডুবে মরে গেছে। যেমন বাদুলে পোকায় আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারা আগুনেই চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বরণ করে মরণকে। হরি বল। করে মরণকে, এরা বরণ করে মরণকে, এরা বরণ করে মরণকে। এরা বরণ করে মরণকে। বুঝে নিতে হবে কৃষ্ণ ভজনের কথা তো। বড় কথা মুকুর রতন যিনি লাবণী। বরগত মুকুর রতন যিনি লাবণী। এরপর কি দেখলাম? পতি তনু পিরিতি পশা। অতি তনু পীড়িতি পশা। তনু মানে দেহ, প্রত্যেকটা অঙ্গ যেন পিরিতির পসরা সাজিয়েছে ওরাই। তার মানে যখন পায়ের দিকে তাকাই পাতেই চোখ বাঁধা থাকে, যখন হাত দেখি হাত দুটো দেখতে ভালো লাগে, হাসি ভালো তার বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো। তাই তো তারে বাঁশি তার ভালো, হাসি ভালো বাঁশি ভালো। তাই তো তারে বাঁশি ভালো, দাঁতি ভালো আর বাঁশি ভালো। তাই তো তারে বাসি ভালো। বুঝে নিলেন? পতি তনু পিরিতি পসার। পীড়িতি পশা। আচ্ছা, পিরিতি বোঝেন তো?
বলে পিরিতি আবার বুঝবো না? পিরিতি হচ্ছে মিডিল নেম, এর ফার্স্ট নেম হচ্ছে প্রেম, আর থার্ড নেম হচ্ছে ভালোবাসা, সেকেন্ড নেম হচ্ছে পিরিতি। প্রেম কাকে বলে জানো? প্রেম 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 বোঝো না? ধুস, প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে। প্রেম কোথায় বিক্রি হয় বাবা? বাজারে। পাওয়া যায় না? সেখান থেকে বলছেন না, আমি প্রমাণ করব। তোর হৃদয় খানি সাজারে, গুরু চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। আচ্ছা ও মায়েরা, আমি দু একজনের নাম, সবার নাম তো জানি না, দু একজনের নাম বলছি, মিলিয়ে দেখুন প্রেম করে তাদের কি অবস্থা। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। এই প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। আর শুনবে, এ তো বড় বড়দের কথা বললাম, বাচ্চাদের কথা বলবো। এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে ধ্রুব প্রহ্লাদ 5 বছরে ঘর ছাড়ে, প্রেম পাওয়া যায় সাধুর নিতাই গৌর হরি বল। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় কানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তাহলে বুঝে নিলেন প্রেম। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। প্রেম গেল, মিডিল নেম পিরিতি, পিরিতি। নয়নে নয়নে বানবরিশনে, নয়নে নয়নে বান বরিশনে, তাহাতে জনমে পি, তাহাতে জনমে পি। অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমেরি। অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমেরি। এ দেহ দেহ একত্রে লীন হইলে তাহাতে জনমেতি। তাহাতে জনমেতি। সেই পিরিতির এই তরিতি রাধা কৃষ্ণ একাকৃতি কলিযুগের গৌরাঙ্গ মূরতি। কলিযুগের গৌরাঙ্গ মূরতি। আর ভালোবাসা ওটা না বলাই ভালো, কলিতে ভালোবাসা হবে না। কেন? হ্যাঁ, কলিতে ভালোবাসা থাকবে না, যতখানি আছে ওটা অন্তরের নয়, মুখের। স্বামী স্ত্রী ও ভালোবাসাও মুখের, অন্তরের নয়। শোয়ার পর দেখবে এদিকে ঘুরে মোবাইল, ও ওদিকে ঘুরে মোবাইল, খালি মোবাইল টিপতে টিপতে রাত কাবা। কি সেই ভালোবাসা আর আছে? শব্দ মোবাইলে গেছে। কেন নেই? বলে শোনো, আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। পরে করবে ভালোবাসা। এই বাসা তোমার যদি ভালো না হয়, জন্ম জন্মান্তরেও তোমার ভালোবাসা হবে না। তোমার ভালোবাসা হবে না। বলি বাসা ভালো না হলে ভাই ভালোবাসা হবে না। তোমার ভালোবাসা না হইলে ভাই ভালোবাসা হবে না। বলি ভালোবাসা না হইলে, গুরু কৃপা না পেলে, ভালোবাসা না হইলে, গুরু কৃপা না পেলে, তাই গৌর হরিব। কৃপা না হলে, ভালোবাসা না পেলে, কৃপা না হলে, ভালোবাসা না হইলে তোমার ভালোবাসা হবে না। আস্তে আস্তে আস্তে। তাহলে কি দেখলাম?
তিনটেই বুঝে নিলাম, প্রেম, প্রীতি, ভালোবাসা। বোঝা গেল? কলিযুগে কেন বললাম ভালোবাসা হবে না? এটা যদিও ভুল বললাম, কলিযুগে ভালোবাসা বেশি হচ্ছে, তাই না? কিন্তু এ ভালোবাসা ও ভালোবাসা নয়। এ ভালোবাসার মানে কি বলবো? ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তেশ্বয়াকার। ভয়াকার মানে কলিযুগের কথা বলছি। ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মার সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। কিছু বুঝলে? আর কি দেখলাম জানিস? কি পতিতনু প্রীতি পশা। ওরাই আর কি দেখলি? বলি শোন, কি দেখলাম রে? শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল। শরতের চাঁদ। বাবা ও মায়েরা, চাঁদকে সুন্দর লাগে শরতের, শরৎ পূর্ণিমা যেটা রাস পূর্ণিমা। বাপরে বাপ, চাঁদ কি সাজা সাজে। চাঁদ পৃথিবীতে 3 দিন সাজে, জানেন? কোন কোন 3 দিন? 3 দিন কোন কোন দিন বলুন? কোন কোন দিন চাঁদ 3 দিন সাজে জানেন না? শরৎকালের পূর্ণিমা, শারদীয়া পূর্ণিমায় চাঁদ সাজে, রাস পূর্ণিমা যেটাকে বলা হয়। আর একদিন চাঁদ সাজে কবে? কোজাগরী পূর্ণিমা, লক্ষ্মী পূজার দিন, তাই তো? দুটো হলো। আর একটা যেদিন মহাপ্রভুর জন্মতিথি, দোল পূর্ণিমা। বাপরে বাপ, চাঁদ কি সাজ সাজে। তা দূর থেকে দেখলাম কি? দেখলাম কদমে তলায় চাঁদ নেমেছে, দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে, কদম তলায় চাঁদ নেমেছে। কদম তলায় চাঁদ নেমেছে। ওরাই, তোর কি মাথা খারাপ হয়েছে? কেন? আরে কদম তলায় আবার চাঁদ নামে? চাঁদ কোথায় ওঠে? আকাশে। ও শোন না, আমার কথাটা আগে শোন। প্রথম ভেবেছিলাম চাঁদ, শারদ চাঁদ। তারপর জানিস, আস্তে আস্তে কাছে গিয়ে দেখলাম শারদ চাঁদ না, ফাদ মুখ মণ্ডল। শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল। তার মানে বলে কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। ওরে চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। ওই কদম্ব তরুর মূলে চাঁদ চাঁদ নয়। নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। কদম্ব তরুর মূলে। ওরে আমার আমার প্রাণ বধূ, কদম্ব তরুর মূলে। আমার আমার প্রাণবোধ। কদম্ব তরুর মূলে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। শারদ চাঁদ ফাঁদ মুখ মণ্ডল। আর কি দেখলি? কুণ্ডল। ও মায়েরা, কৃষ্ণের যে কানে কুণ্ডল দেখতে কেমন ছিল কে বলতে পারবে? কেউ বলতে পারবে না? কি গো, কৃষ্ণের কানেরটা কেমন দেখতে ছিল?
কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। এই কৃষ্ণের কানে যে কুণ্ডলটা ছিল কেমন দেখতে, এই বলছে কেউ, দাঁড়াও, কে বললেন? আরে ডিজাইন জিজ্ঞেস করছি, সোনার তো ছিল আমিও জানি, ডিজাইনটা কি ছিল? মকরাকৃতি কুণ্ডল দোলে, মকরাকৃতি কুণ্ডল দোলে। মকর মাছ চেনো? এইখানেই মজা। যিনি জগতের ভগবান তার কানেরটা ছিল মাছের আকৃতি। কেন? কি জন্যে? ভগবান তো প্রসাদ ছাড়া খান না, সেই ভগবান কানেরটা কেন মাছের আকৃতি বললেন? এখানে একটা তত্ত্ব আছে, বলবো কি না? জানেন না? আচ্ছা, এখন যশোদা কৃষ্ণকে একাদশী করতে দিত না। কেন? না খেলে ছেলের আমার শরীর খারাপ করে যাবে। মায়েদের লক্ষ্য, বাবা তুই খা, বাবা তুই না খেলে শরীর খারাপ করবে। একাদশী তিথিতে যশোদা এক থালা অঞ্জ ব্যঞ্জনা দিয়ে কৃষ্ণকে দিয়ে এসছে। এখন ভগবান জানে আজ একাদশী, খেলে পাপ হবে, খাবো না, কাকে দেওয়া যায়? ও সূর্যদেব, কি এইগুলো তুমি খেয়ে নাও। সূর্য বলে আজ একাদশী খেলে মহা পাপ হবে। চাঁদ তুমি খাবে? বলে না, ওটি হচ্ছে না। যমুনা বলে না প্রভু আজ একাদশী। গঙ্গা সকলকে ডাকছে ভগবান। পবন, দিকপাল কেউ রাজি নয়। তখন যমুনায় একটা মকর মাছ ছিল, অতি চালাক মকর মাছ। সে বললে প্রভু আমি খেতে পারবো, একটা শর্ত আছে। কিরকম চালাক! খেলে তো একাদশীতে অন্ন গ্রহণ করলে পাপ হবে। প্রভু আমি খেতে পারবো, কিন্তু শর্ত একটা। কোন শর্ত? বললে আমাকে তোমার অঙ্গের একটা জায়গা দিতে হবে। কেন? একাদশীতে অন্ন গ্রহণ করে আমি যে মহাপাপ করব, তোমার অঙ্গের পরশ পেয়ে আমার এই দেহটা ধন্য হয়ে উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। ভগবান বললেন বেশ, তুই আমার কর্ণমূলে কুণ্ডল হয়ে জন্মাবি। দেখেছিস ললিতা? কুণ্ডল শ্রবণে বিহার, আর কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শোভন বিহার। আস্তে 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 আস্তে। এবার কি দেখলাম? কি হলো? যেতে হবে, ঠান্ডা লাগছে। এবার কি দেখলাম জানিস? নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাব মদন ধনু ভঙ্গিমা, চত ভাব মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাব মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাব মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাব মদন ধনু ভঙ্গিমা, নটকন্দন দিতি জো, নটকন জন জিতি জো, নটকন্দন দিতি জো, নটকন জন জিতি জো, নাচত ভাব মদন ধন ভঙ্গিমা, নাচত ভাব মদন ধন ভঙ্গিমা। ও মায়েরা,
এই যে ভাষাটা বললাম, কে বুঝেছেন হাত তুলুন তো। নাচত ভাও মদন ধনু ভঙ্গিম। রূপগান খুব কঠিন চ্যাপ্টার, আমি আগেই বলেছিলাম। নাচত ভাও, ভাও ভাও মানে জানেন? ভাও মানে যে যত সরু করতে পারবে তার তত দাম। বুঝলেন না? যে যত সরু করবে তার তত দাম। ভাও ভাও, ভুরু ভুরু ভুরু। নাচত ভাও। দেখলাম মদন ধনু নাচাইতেছে। মদন ধনু নাচাইতেছে, মদন ধনু নাচাইতেছে, মদন ধনু নাচাইতেছে, শ্রী যমুনার কুল আলো করে মদন ধনু নাচাই। শ্রী যমুনার কুল আলো করে মদন ধনু নাচাইতেছে, শ্রী যমুনার কুল আলো করে মদন ধনু নাচাইতেছে। নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা। নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা। নটখঞ্জন দিঠি জো। নটখঞ্জন দিটি জ। নঠ নঠ নাচছে, খঞ্জন